দেখি একটা শুধু তো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। দূরে কাছে দেশে বিদেশে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে সালাম ও মুবারকবাদ জানাই। গত জুম্মায় প্রতি জুম্মায় যেভাবে লাইফে এসে থাকি গত জুম্মায় আসা হয়নি, কারণ প্রচণ্ড পানি হচ্ছিল, কারেন্টের সমস্যা, নেটের একটা প্রবলেম ছিল, পাশাপাশি আরও কিছু কাজের মধ্যেও জড়িয়েছিলাম। তো এই জুম্মাতেও যদিও আসলাম তাও 30-35 মিনিট লেট, কেন ব্যস্ততার মধ্যে দিয়েই এসে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা রাখছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করি। এবং এই চারিদিকে যে বন্যা বা এই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এ থেকে আপনাদের সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি, এবং আমার জন্যও কামনা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থ ভালো রাখেন। বিশ্বের মোমেন মোমেনা ইমানদার মাত্র প্রত্যেককে আল্লাহ সুস্থ ভালো রাখেন। পাশাপাশি আমার দেশ ও দেশবাসী আজকে প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গায় বন্যার কবলে বা হিমাচল এলাকায় পাহাড়ের ধসের কবলে, বা আমার বাংলার বিভিন্ন জায়গাতে ঘাটাল থেকে শুরু করে বন্যার কবলে, বিভিন্ন রাজ্যে নতুন করে বন্যা, জেলায় বন্যা হওয়ার সংকেতও দেখা দিচ্ছে। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেন এই বিপদ থেকে মুক্ত হয়, মুক্তি পায়, দুর্যোগ যেন সরে যায়, মানুষ যেন এই বিপদ থেকে উদ্ধার হয়। আসুন আমরা যে উদ্দেশ্যে প্রতি জুম্মায় এসে থাকি, গত জুম্মায় তো আসতে পারলাম না, সেই দিকে আমরা এগিয়ে যাই। কেন সময় এমনি আমার আধ ঘন্টা লেট হয়ে গেছে। তা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানার কিছু থাকলে প্রশ্ন আপনারা করুন, আমি আপনাদেরকে যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আমারও সালাম নেবেন, আপনারা সকলে ভালো থাকবেন। কমেন্ট করছে, প্রশ্ন করছে ভাইজান, স্টুডেন্ট ফ্রন্ট আইসিতে তৈরি স্টুডেন্ট ফ্রন্ট আজকে বারাসাতের ডিএম অফিসে বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন দিতে গেছিল। সেখানে পুলিশ তাদেরকে লাঠিচার্জ এবং ঠেলাঠেলি করে অ্যারেস্ট করেছে। কি বলবেন এই বিষয়ে? দুঃখজনক যে পুলিশ রাজ্য জুড়ে, আমার ছোট্ট ভাইকে বলবো, আমরা সবাই দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে পুলিশ নাই আর টিএমসি দলের নেতৃত্ব বা টিএমসি দলের কর্মী হিসাবে কাজ করছে। এটা দেশের জন্য, সংবিধানের জন্য এবং আমাদের নতুন প্রজন্মের জন্য খুব ভয়ানক ব্যাপার। হ্যাঁ জানি শাসক যে থাকে, প্রশাসন তার একটু পক্ষপাতিত্ব নেয়, কিন্তু আজ দেখছি পক্ষপাতিত্ব নয়, ডাইরেক্ট শাসকের বা টিএমসির হয়ে বাংলার প্রশাসন কাজ করছে। একটা বড় অংশ, সবাই আবার বলবো না, একটা বড় অংশ, যেটা বড় অংশই তা, যেটা খুবই দুর্ভাগ্য। আমাদের দেশের স্বাধীনতার 77 বছর চলে যাওয়ার পর আজকে এই জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে। আর স্টুডেন্ট ফান্ডের ছেলেদেরকে বলবো, দেশের
দেশের যারা মহানায়ক তাদের দিকে খেয়াল করে আপনারা এগিয়ে চলুন। দেশকে বাঁচাতে হবে এখন, কেন আজকে দেশের আইন ব্যবস্থা ধ্বংসের দিকে। দেশের যারা প্রশাসন বা দেশের যারা রক্ষক, দেশের মধ্যে যে নিরাপত্তা বা সুরক্ষিত রাখার যাদের দায়িত্ব, তারাই যখন আজকে একটা রাজনৈতিক দলের দলদাস বা কর্মী হয়ে কাজ করছে, তাহলে আমাদের দেশ নতুন করে আমাদেরকে দেশের সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের মানুষের অধিকার পাইয়ে দিবার জন্য আমাদেরকে জীবনের সবটুকু জিনিস কুরবান করতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে আগাতে হবে এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষকে ভাবা দরকার, আমাদেরকে সংগঠিত হতে হবে। একা একা আন্দোলন করলে হবে না, সংগঠিত হয়ে এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা যে প্রশাসনকে দিয়ে রাজ্য সরকার যেটা করছে, এর বিরুদ্ধে আমাদেরকে গর্জে ওঠা দরকার। এর একদিন প্রশ্ন করছে, রাজ্যে যেভাবে দিন দিন ধর্ষণের ঘটনা ঘটছে, এই বিষয়ে আপনি কি বলবেন? যতদিন এই টিএমসি সরকার থাকবে ততদিন ধর্ষণ বেড়েই যাবে, কোনোভাবে রোকা সম্ভব না। কেন? এর জন্য রাজ্য সরকার সম্পূর্ণ দোষী। মমতা ব্যানার্জি বলেছিলেন, ধর্ষকের রেট দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর কথা, শরীর থাকলে যেমন বিমার হয়, শরীর থাকলে একটু রেপ ধর্ষণ হবে, এই ধরনের একটা মন মানসিকতা কিছু কমেন্ট করেছিলেন, যেটা থেকে তার দলেরই একটা অংশ, তার দলে যে সবাইকে চরিত্রহীন আমি বলবো না, কেন সত্য কথা বলতে হবে, তার দলেরই একটা অংশ যারা ছাপ্পা দিয়ে বা দুর্নীতি করে মানুষকে মানে তার দলকে টিকিয়ে রেখেছে। তারা অর্থ চাইলে অর্থ নাই, আর যখন তাদের মন যায় মায়ের জাত নারীদেরকে তারা হিংস্র পশুর মতো ছিঁড়ে খাবার চেষ্টা করে। তো এই ধর্ষণের পিছনে সম্পূর্ণ দোষী হলো রাজ্য সরকার। তার এই কুমন্তব্য, এই খারাপ কথা বলার, ধর্ষণের রেট বেঁধে দেওয়া বা শরীর থাকলে যেমন বিমার হয় একটু একটু এরম হয়, বা ধর্ষণকে ছোট কাজ বলে যে দেওয়া, এটা হচ্ছে রাজ্য সরকারের সবথেকে মানে চরম একটা অন্যায়। পাশাপাশি আমরা দেখছি আমাদের তিলোত্তমা বোনের যদি উপযুক্ত আসামিরা যদি শাস্তি পেত, মানে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস করছে তিলোত্তমার আসামিদের ঘরে ছাড়াবার জন্য, যদি এটা না করে যদি প্রকৃত আসামিদের ঘরে শাস্তি দিত, তাহলে আজকে এই জিনিসটা ঘটতো না। তবে আমি মনে করি মায়ের জাত যে রাজ্যে সুরক্ষিত নয় বা যে দেশে সুরক্ষিত নয়, সে দেশ কোনো মানে সে দেশে কোনো পুরুষ বাস করছে বা পুরুষ সে দেশের সমাজে আর আছে বলে মানে সেইভাবে আছে বলে মানে প্রমাণ পাওয়া যাবে না। কেন? নারী মায়ের জাত, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। অতএব এই মায়ের জাতকে বাঁচাবার জন্য প্রত্যেকটা পুরুষ যারা মায়েদেরকে সম্মান করেন, তাদেরকে সংগঠিত হয়ে এই রাজ্য সরকার এবং এই যে রাজ্য সরকারের ছায়াতলে বসবাসকারী বা আশ্রিত তাদের যে রেপিস্ট রয়েছে, এদের বিরুদ্ধে চরমতম শাস্তির স্বার্থে আমাদেরকে আরো সংগঠিত হতে হবে। এছাড়া উপায় কি আছে? রাহুল রাজা প্রশ্ন করছে, বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছে, প্রশাসন রাত্রেবেলা তাদেরকে তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার করছে, কি বলবেন? পরিযায়ী শ্রমিক সেখানে মুসলিম অমুসলিম সবাই বিপদে পড়ছে আজকে। তবে এটা একটা চক্রান্ত। বাঙালিদের ওপরে অবাঙালি বা বিশেষ করে গুজরাটি তো আজকে সরকার চলছে, এই সরকারে একটা বাঙালিদের ওপরে একটা ক্ষোভ আছে। আর এই ক্ষোভটা আমি মনে করি বাংলা যেভাবে স্বাধীনতার জন্য মহাপুরুষ দিয়েছে, অন্য রাজ্যও দিয়েছে, বাংলা কিন্তু নজিরবিহীন সেভাবে দিয়েছে, এত দিয়েছে। তা সেই জায়গায় বাংলার উপরে কিন্তু একটা টার্গেট রয়েছে। তাই বাংলায় কর্ম না থাকার জন্যে অন্য রাজ্যে যাচ্ছে, তাদেরকে টার্গেট করে ডিটেনশন ক্যাম্প বা বাংলাদেশি বলে ট্যাগ লাগাবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার তো গরিব মারা সরকার, অতএব এরা চাইছে না অন্য রাজ্যে থেকে মানুষ ইনকাম করুক, নিজের রাজ্যে ফিরে এসুক। আর নিজের রাজ্যে তো কাজ নাই, তাহলে আরও গরিব বাড়বে। তো এই গরিব তৈরি করার বা গরিব মারার একটা পরিকল্পনা। আর এর জন্য আর একটা কথা বলবো, সমান তবে রাজ্য সরকারও দোষী। রাজ্য সরকার পর্যায়ী শ্রমিকদের নিয়ে সেরকম কোনো কড়া স্টেপ নিচ্ছে না। রাজ্য সরকার মনে করলে
পর্যায়ী শ্রমিকদের ঘরে এক্ষুনি নিরাপত্তা দিতে পারে। কেন অন্য রাজ্য থেকে আমার রাজ্যে 2-2.5 কোটি মানুষ কাজ করছে, আর আমার রাজ্য থেকে অন্য রাজ্যে মাত্র সরকারি হিসাব 20 লক্ষ, সেখানে 50 লক্ষ ধরছি, তারপরেও 2 কোটি পদ এখনও ফাঁকা থাকবে। রাজ্য সরকারের কড়া বাস্তায় হুঁশিয়ারি দেওয়া দরকার যে আমার রাজ্যের সন্তানেরা তোমার রাজ্যে যে কাজ করছে তাদের ওপর দিয়ে ডিস্টার্ব করো, তোমার দেখানো রাস্তায় তাহলে আমি চলতে বাধ্য হব। সংবিধান দেশের মধ্যে সবাই কাজ করতে পারবে জানি, ওটার পক্ষপাতিত্ব আমরা নয়, কিন্তু যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝানো দরকার। রাজ্য সরকার অন্য বিষয়ে অনেক বড় বড় কথা বলে, কিন্তু পর্যায়ী শ্রমিকদের বিষয়ে রাজ্য সরকারের সেরকম কোনো নরণচরণ দেখা যাচ্ছে না। আর এই সুযোগটা নিয়ে অন্য রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে। বাঙালিকে বিজেপি প্রথম থেকেই একটা ঘৃণার নজরে দেখে, কেন বিজেপির মূল গোড়া হচ্ছে কিন্তু ওই গুজরাটি, অর্থাৎ গুজরাটি এরা বাঙালিকে অনেকটাই অবজ্ঞা করে, অপমান করে, পছন্দ করে না। তো সেই জায়গায় রাজ্য সরকারও কোনো এক জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি পিছন থেকে পর্যায়ী শ্রমিকরা বিপদে পড়ুক, এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও চাইছে, কেন এরা দুজনে একই টাকা রিপিট আর রিপিট সবাই গরিবদের ঘরে শেষ করতে চাইছে। জুলহাস লস্কর প্রশ্ন করছে, শুনলাম বাংলায় এনআরসি হবে, এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এনআরসি তো অন্য অন্য রাজ্যে চালু হয়েছে, সম্ভবত বিহারে এনআরসি চালু হয়ে গেছে, যেটা দেখছি 1 কোটির কাছাকাছি মানুষ তারা বাতিল পড়ে যাচ্ছে, সেই নিয়ে তারা কেস করেছে, এখন আন্দোলন চলছে। নির্বাচন কমিশনার তিনার গতিতে চলছে, কেন্দ্র সরকার যেটা বলবে সেটাই হবে, এই গতিতে চলছে। আমার রাজ্যতেও এনআরসি হবে শুনছি, তো আগস্ট মাস থেকেই শুরু হবে। আমি এতটুকুই বলবো, যারা এই বিশ্বাসের উপরে এখনো ভরসা করে আছেন যে রাজ্যে আমাদের রাজ্য সরকার বলেছিল যে আমি এনআরসি হতে দেবো না, তাদের ঘুম কবে ভাঙে দেখি। যেদিন নামের তালিকা দেখবে নাম নেই সেদিন হয়তো ভাঙবে। তবে যখন কোনো জিনিস আইন হয়ে যায় সেটাকে রুকা ওই করতে দেবো না বললে হয় না, তার জন্যে বিধানসভাতে বিল পাস করতে হয়, সুপ্রিম কোর্টে কেস করতে হয়, এবং যে পাওয়ারে তারা আইন তৈরি করেছে সেই পাওয়ারে তাদেরকে পরাজিত করতে হয় এবং আন্দোলন চরমতম করতে হয়। তাই আসুন, রাজ্য সরকারের ওপরে ভরসা করে যারা বসেছিলেন আজকে আগামী দিন ফল ভোগ করবেন। তবে এনআরসি পুরো দেশ জুড়ে অন্য অন্য জায়গায় হওয়া শুরু হয়ে গেছে এমন খবর পাচ্ছি, বিহারের কথাও শুনছি। আজ আগস্ট মাস থেকে আমার বাংলায় হবে, খুবই দুর্ভাগ্যজনক। মানুষ বাংলার বিভিন্ন রাজ্যের আমাদের ঘর, আমাদের থাকার জায়গা নেই, মানুষের এত গরিব, তারা তাদের কাগজপত্র সামলাবে কি করে, যারা থাকতে পারছে না, বন্যায় ভেসে চলে যাচ্ছে। এই যে আজকে বন্যা হচ্ছে চারিদিকে, হাজার হাজার বাড়ি ভেঙে চলে যাচ্ছে, হাজার হাজার গ্রাম ডুবে চলে যাচ্ছে, তারা তাদের জানটা বাঁচাতে পারছে না, তা কাগজ বাঁচাবে কি করে? তাহলে কিন্তু আগে তারা সবাই ফাঁসবে। এই জন্যে বলেছিলাম আগে থেকে যে নিজের চুলকোনায় নিজেই চুলকাতে হয়, ভাষাটা খারাপ লাগলেও বুঝতে হবে। অনেকে প্রশ্ন করছে, আগামীকাল রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে খুন হয়েছে, এই বিষয়ে দেখুন, এ বিষয়ে কি বলবো, এর আগে তো অনেকবার দেখেছি আমরা, বকটুই কাণ্ডে দেখলাম পুরো পরিবার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে টিএমসিরই একটা গোষ্ঠীকে একে অপরে ভাগাভাগির জন্য হোক, পদের জন্য হোক, বা তাদের আভ্যন্তরীণ কোনো ঝগড়ার জন্য হোক, আমরা যেটা বাহ্যিক দেখছি বকটুয়েতে তারা ঘরের মধ্যে পুড়িয়ে তারা কি অত্যাচার করেছে। পরবর্তীতে আবার কি দেখলাম, যারা পোড়ালো তাদের প্রায় 70-80টা পরিবার বা বাড়ি ব্যক্তি তারা আবার কেসের জন্য জড়াচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, বাংলায় রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে শেষ করছে। টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য সরকার বা তারা নিজেরাই লাগাচ্ছে, লাগিয়ে দিয়ে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে এদেরকে সুযোগ দিয়েছে, থালে খাবার দিয়েছে, দুজনকেই ছেড়ে দিয়েছে, যে যার খাবারে ভাগ লিবার জন্য চলছে। তবে ভাঙড়ে যেটা ঘটেছে, এটা সবাই বলছে, মিডিয়ায় দেখছি ছেলেটা নাকি তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল। আমি জানি না ভাই, আমি তাকে অত চিনি না। তবে তিনারই পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন, দেখছিলাম সেখানে নাকি সর্বদলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গেও নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল।
কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যে যে জিনিসটা কেউ কখনো করে না, মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাগেরও গোস্ত নাকি খাই না, সেখানে আমার রাজ্যে টিএমসিকেই খুন করে। যেমন আমরা দেখলাম কিছুদিন আগে কসবা কি বলে কসবাই তো নাকি ওই হ্যাঁ কসবা ল কলেজে টিএমসির এক বোনকে টিএমসির লোকেরাই শারীরিক নির্যাতন করেছে, যেটাকে ধর্ষণ করেছে। এরকম তো অহরহ হচ্ছে, অহরহ ঘটে চলেছে। তা সেই জায়গায় সামান্য পদের জন্য কি লড়াই তাদের মধ্যে ছিল অত আমি ডিপে জানি না, তবে এতটুকু বলতে পারি যেসব ভাইয়েরা টিএমসি করছেন আমি তেনাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন, জাগুন। ওপরে বসে দুজন মিলে দিদি আর ভাইপো দুজন মিলে মুসলমান দিয়ে মুসলমানকে কাটাচ্ছে, মুসলমানকে দিয়ে মুসলমানকে মার্ডার করাচ্ছে, মুসলমানকে মারছে, একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ওই ভাঙরে দেখুন না, একটা গ্রুপ ছিল তাকে কোণঠাসা করে আর একটা গ্রুপকে আনা হয়েছে, আবার একে কোণঠাসা করে আর একটা গ্রুপকে আনা হচ্ছে, এইভাবে চলছে। তবে আমি একটা কথা বলবো, ভাঙরকে বারবার বদনাম করার বা ভাঙরকে অপমান করার, ভাঙরকে শেষ করার, সে টিএমসি দলের হোক আর যে কোনো দলের হোক, ভাঙরে একটা বদনাম সবসময় লেগে থাকুক, এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে, আমরা দেখছি। তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি, কাদের জন্য করছি। আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না, অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে, বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব, আমার দলেরই চোর যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে। তো যাই হোক, এটা না হওয়াই উচিত। রাজনীতির নামে খুন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার। এটা কড়াভাবে প্রশাসন যা আছে তাদেরকে দেখতে হবে, কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কি বলবো দেখতে, প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক, তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছে না, এটা দুঃখজনক। তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনও ভালো আছেন তিনাদের কাছে একজন নাগরিক হিসাবে আশা রাখবো, বাংলায় যে এই যে খুনোখুনির রাজনীতি চলছে এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক, এটা বন্ধ হওয়া দরকার, বা রেপ যে চলছে এটা বন্ধ হওয়া দরকার। এছাড়া আমি এ বিষয়ে আর কি বলতে পারি বলুন না। এর একজন প্রশ্ন করছে, কিছুদিন আগে দেখলাম তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলেরই এক গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে মন্তব্য করছেন যে আমাকে অপমান করা মানে মুসলিম সমাজকে অপমান করা। দেখুন, এটার থেকে বড় বিষয় আর একটা কথা আগে বলি। টিএমসির কথা যখন তুললেন, এই ভাঙরের কথাটাকে টেনে বলছি। টিএমসি গ্রন্থকার মন্ত্রী তো নয়, কাঠ একটা পুতুল। কেন আমি নিজে আমার পক্ষ থেকে একটা কাগজ জমা দিয়েছিলাম যে একটা দাদা হুজুর পীর কেবলার নামে আপনি যখন মন্ত্রী হয়েছেন একটা লাইব্রেরি করে দেওয়া দরকার। কিন্তু এত মনে পাপ বা নোংরা যে এত ক্ষমতা থাকার পরও দাদা হুজুরের নামে করে দিল না। যাই হোক, তো সে নিজে কি বলছে যে এরা আমাকে শুধু অপমান করে না, এরা আমাকে মেরে দিতে চেয়েছিল। তাহলে টিএমসির মন্ত্রীকে মেরে দিচ্ছে, তাহলে ভাঙরে কি পদে ছিল লোকটা যাকে মারলো? না না, ওই ভাঙরে যাকে মারলো চালতাবেড়ি অঞ্চলের কি দেয় সভাপতি। তাহলে সাধারণ সভাপতিকে তার দলের লোকেরা গোষ্ঠী তদন্ত মারবে? এটা ওপরে দেখুন কি হচ্ছে, মন্ত্রী বলছিল আমাকে মেরে দিত। তাহলে কোথায় চলে গেছে টিএমসি পার্টিটা? এদের লবি অনেক, সেই লবিতে এরা শেষ হয়ে যাচ্ছে, একে অপরকে খুন করছে। আর এই খুনের পিছনে খেয়াল করে দেখুন ওপরে বসে বসে দিদি আর ভাইপো মজা নিচ্ছে। তো যাক, আমি এই বিষয়ে আর একটা কথা বলবো, যেটা আপনি বললেন আমাকে অপমান করা মানে মুসলিম জাতিকে অপমান করা। দুর্ভাগ্যজনক, ওই ব্যক্তিটাকে মুসলিম ভাবতেও লজ্জা লাগে। যে ব্যক্তিটা ঐতিহাসিক একটা সংগঠন জমিয়তে উলামা হিন্দ, যে সংগঠন অত্যন্ত সুনাম ভালো, দেশের জন্য মানুষের জন্য ওই সংগঠনের বহুত অবদান আছে, এবং ওই সংগঠনকে যিনারা প্রতিষ্ঠিত করেছিলেন তিনারা বড় বড় আলেম, বড় বড় মানে হাস্তি মানুষ ছিলেন, ভালো ব্যক্তি ছিলেন। তো সেই রকম একটা সুখ্যাতি সংগঠনকে
পশ্চিম বাংলায় টিএমসির বিটিং করেছে এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা সমাজ মাধ্যমে এবং অনেক সূত্র মাধ্যমে জানা যাচ্ছে ক্যাবিনেট মন্ত্রীতে মহাদেশের সিগনেচার করেছে এবং ইসলাম বহির্ভূত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে। যে ব্যক্তিটাকে মুসলিম ভাবতে আমার নিজেকে একটা লজ্জা লাগছে। না হয় বলুন, এত বড় কথা বললো রাজ্য সরকার, মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে বাংলায় যে আন্দোলন করবে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। এই ব্যক্তিটা এই সরকারের প্রতিবাদ কি রাজ্য সরকারকে একবার জিজ্ঞেস করেছিল আপনি এত বড় কথা বলছেন? রাজ্যটা কি আপনার একা নাকি? আমরাও তো লড়াই করেছি। আর আপনি তো নিজেই বলেন যে জমিয়াতই সরকারকে এনেছে। আমি জমিয়াতকে আবার শ্রদ্ধা করছি, কারণ জমিয়াত যারা প্রতিষ্ঠিত করেছে তারা সত্যি ভালো ব্যক্তি, ভালো মানুষ ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন এবং তাদের দেশের জন্য বহুত অবদান আছে। অতএব তিনাদের মেহনতের জিনিসটাকে নিয়ে আপনি আজকে নিজের রুটি ছাকছেন, নিজের টাকা ব্যাংক ব্যালেন্স পরিবার। তা আপনি কি সেদিন বলেছিলেন? তা যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার পক্ষে দাঁড়ায় না, দাঁড়িয়ে রাজ্য সরকারকে বলেন যে আপনি এত বড় কথা বললেন কি করে, তাকে কি করে মুসলমান মনে করি? সে বলছে মুসলিম সমাজকে অপমান হয়েছে। মাদ্রাসার কিছু ছাত্রকে জড়ো করে আর জমিয়তে উলামা যে হিন্দ একটা পারিবারিক দিক দিয়ে তার একটা জোর খাটিয়ে মাঝে মাঝে প্রোগ্রামের যে কোনো ইস্যু হলে প্রথম ঝলকে শাসকেরই সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করে একটা লোক জড়ো করে মনে করছে আমার পেছনে প্রচুর লোক আছে। যদি উনার পিছনে প্রচুর লোক থাকতো তাহলে উনি বসিরহাটে দাঁড়িয়ে জবানা জব্দ হয়ে গেছিল কেন? হ্যাঁ, একটা টিএমসির হাওয়া চলছিল একটা সময়, সেই হাওয়াতে দাঁড়িয়ে জিতে গেছেন মানুষ। 34 বছরে বামকে আর চাইনি, সেই হাওয়াতে জিতে গেছে। ভাবছি হয়তো আমি মুসলমানদের সব কিছু দুঃখ। তবে একটা কথা বলবো, সময় এখনো আছে। যদি উনি তওবা করে পরিবর্তন হয় আলাদা বিষয়। তবে আমার মনে হচ্ছে রাজ্য সরকার কিন্তু এই ব্যক্তিটাকে এবারে সাইড করছে এবং মুর্শিদাবাদে ওয়াকাফ কালা কানুনের প্রতিবাদের আন্দোলনের দাঙ্গাতে জড়াবার ট্যাগ লাগাবে, রাজ্য সরকারই ফাঁসাবে। হয়তো 26-এ ঢোক গিলতে হয়তো নাচারও ছুঁচো গিলা টাইপের হয়তো সাথে রাখতেও পারে, কিন্তু একটা চক্রান্ত চলছে। না হয় তারই দলের একটা ছোট নেত্রী 40 লক্ষ টাকা নাকি ইনি ভোটের জন্য নিয়েছেন, পদ পাইয়ে সিট পাইয়ে না কি দিবার জন্য। এত বড় কথা একটা মন্ত্রীর বিষয় বলে কি করে? কিন্তু দুঃখের বিষয়, খোদার মাত দুনিয়ার বার, আপনি যখন কওমের সঙ্গে গাদ্দারি করেছেন, মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন, ধর্মের সঙ্গে গাদ্দারি করেছেন, আল্লাহ আপনাকে হিদায়ত দেবে কি এটাও সন্দেহ আছে। তারপরেও একটা ভালো পরিবারের সঙ্গে সম্পর্ক, ভালো দলের সঙ্গে সম্পর্ক, তাই দোয়া করি আল্লাহ হিদায়ত করুক। এছাড়া আর কি বলতে পারি? একজন প্রশ্ন করছে, ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় 13 থেকে 14 জন শিক্ষক নেই, সমগ্র বাংলায় এই অবস্থা, প্রতিটা শিক্ষক। দেখুন, আমি এটা নিয়ে বহুত দিন ধরে আন্দোলন করছি। আমার ওই দাদাকে, ভাইকে যিনি জিজ্ঞেস করেছেন, ডানকুনি ফুরফুরা শরীফের 14টা দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠান নেই। যে দাদা হুজুরের ঘরের একটা অংশ টিএমসির সঙ্গে দীর্ঘদিন জুড়ে আছে, টিএমসিকে হেল্প করছে, টিএমসিকে বাঁচাচ্ছে, টিএমসির প্রচার করছে, তাদের পছন্দ হয়েছে। কিন্তু একবারও ভাবলো না এই টিএমসি আসার পরে দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে। দাদা হুজুর যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে মাতার ঘামকে পায়ে ফেলে মাথায় করে ঝুড়ালিয়ে তিনার পীর ফতেলে ঐশী হুজুরের নামে মাদ্রাসা করেছে, একবার এই পরিবারের লোকেরাও ভাবলো না যে এই রাজ্য সরকার এসে 14টা শিক্ষা ফুরফুরা মাসাই নেই। সীতাপুরের মাদ্রাসা ওটাও দাদা হুজুরের, ওখানে 11টা নাই। ওইখানে ডানকুনিতে ওটা বড় হুজুরের তৈরি করা। এক কথায় মাদ্রাসা তো নবীর ঘর। এই রাজ্য সরকার সেম ভাবে যেভাবে কেন্দ্র সরকার আরএসএস এর এজেন্ডা ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে মিটাও, কেন ইসলামকে মিটাতে হবে, ঠিক রাজ্য সরকার মুসলিম দরদি সেজে ঘুমটা দিয়ে মাদ্রাসাকে বোল্ডুজারদের না ভেঙে বা কেস না করে মাদ্রাসাকে শিক্ষা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে মিটিয়ে চলছে। 10,000-এর ওপরে শিক্ষা পদ খালি আছে, আর 14টা 13টা 11টা এভাবে 10,000 শিক্ষা পদ খালি।
কেন মাদ্রাসাকে শেষ করতে হবে? মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয়, মাদ্রাসা থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য, সভ্যতা, নারীর অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সব থেকে বেশি দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের দুদিকে ফাঁসিতে ঝুলেছে মাদ্রাসার ছাত্ররা। এই রাজ্য সরকার সে মাদ্রাসা কাজকে মিটিয়ে দেওয়ার পুরো প্ল্যান করছে। দুঃখ আমাদের উলামারা আজকে কথা বলে না। আমার পীর পরিবারের একটা অংশ তারা রাজ্য সরকারের দালালি করে এখনো চলে যাচ্ছে, একটাবার মুখ খুলে কথা বলে না মাদ্রাসার স্বার্থে। মাদ্রাসার স্বার্থে একটা কথা বলেনি। তাহলে বলুন রাজ্য সরকার সাহস পাবে না কেন? যখন দেখে নিয়েছে আমি এদেরকে খরিদ করে নিয়েছি, এই আলেম উলামা পীরজাদেরকে আমি অর্থ দিয়ে কিনে নিয়েছি, এরা আমার কিনা গোলাম হয়ে গেছে, অতএব এদের মাদ্রাসাকে ভেঙে দাও। কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করে দেবে। সিদ্দিকুল্লাহর মতো লোক যদি এদের এরপরও দালালি করে তো সরকার তো করবে। তো সরকারের যতটা না দোষ তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে যেগুলো মুনাফেক রয়েছে, যারা মাদ্রাসার গাদ্দার, এরা হচ্ছে সব থেকে বড় দুশ্মন। এই দুশ্মন দেখে আমাদের চিনতে হবে। আজকে যে রসুলের সাফাতের আশা করি আমরা, যে নবীর দিনে আজকে ধ্বংস করে দিচ্ছে যারা, তাদের সঙ্গে আমরা সাথ দিয়ে বেড়াচ্ছি। আমাদের লজ্জা শরম একটু থাকা দরকার। দল করতে হয়েছে, পয়সার দরকার, টাকার দরকার। এতই যখন টাকার দরকার, আরো অনেক হারাম খাবার দালালি করার রাস্তা আছে, সেই লাইনে নেমে যা। কমসে কম নবীর মাদ্রাসা, নবীর দিনকে ধ্বংস করা উচিত নাই মোল্লাদের। এই সংগঠন যারা ধর্মের নামে ব্যবসায়ী কি বলে সংগঠনের নেতা সেজে বসে আছে, এদের এইভাবে দালালি করা উচিত নয়। এভাবে মাদ্রাসাকে শেষ হচ্ছে। তাই প্রত্যেকটা ধর্মের প্রাণ মানুষকে বলবো, সে ডানকুনি হোক, পুরপুরা হোক, আর সীতাপুর হোক, বা রাজ্যের যে কোনো জায়গায় মাদ্রাসাকে যারা বন্ধ করছে তারা আমাদের শত্রু। তাদের সঙ্গে আমাদের সংগঠিতভাবে লড়াই করা দরকার, তাদের জীবন লাগে জীবন দিতে হবে। এই ঐক্য হওয়া দরকার। আজকে হয়তো আমি একটু জোরে বলে ফেললাম, খারাপ নেবেন না, মনের মধ্যে অনেক ব্যথা। আরে ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাক সে। মাদ্রাসা ইসলামের দুশ্মনী ইসলামের লোকেরাই করছে। অন্য কওমের উপর আগুল তোলার আগে নিজের কওমকে দেখো, নিজের কওমের মধ্যে গাদ্দার ঢুকে বসে আছে। অনেকে দুঃখ প্রকাশ করে বলছে যে আগামীকাল এবং ইতিপূর্বে আপনাকে গালিগালাজ করছে, বিষয়ে কি বলবেন? আল্লাহ দেখছেন, আল্লাহ বিচার করবে, এছাড়া আর কিছু বলবো না। আমি তো, আমার মা আমার বাপ গাল খেয়েছে, আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে। তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করবো। এটা হয়তো আমার আল্লাহর পক্ষ পরীক্ষা। আমিও দেখেছি অনেক কষ্ট হয়েছে। কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে। গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে। তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় বাস খারাপ, আমাকে মেরে দে, কিন্তু আমার মাটাকে ধরে টানলি। তবে আল্লাহ দেখেছে, আল্লাহ বিচার করবে। পাশাপাশি আমি লড়ছি হকের জন্য, অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি। এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি, ধর্মের দিক দিয়ে জালি হুকুমাতদের হাত দিয়েও বাঁচাতে চাইছি। আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে। গণতান্ত্রিককে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলে, যারা মনে করেন আব্বাস সিদ্দিক কথা বলে, কি করেন আপনারা, এটাও আমার দেখার একটু দরকার। তবে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডকে ইসলাম মানে দেশে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন, এটা ইসলামও অ্যাকসেপ্ট করে না, আমিও পছন্দ করি না। অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে। আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ দেখেছে, আল্লাহ তিনি শুনেছেন সব, তিনি বিচার করবেন আল্লাহ। এছাড়া আমার আর কিছু বলার। আনিস খানের তৈরি স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা আগামীকাল আলিয়া বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের সামনে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেদের দ্বারা আক্রান্ত, কি বলবেন? দেখুন, রাজ্য সরকার হচ্ছে মাদ্রাসার দুশ্মন। 32টা মাদ্রাসা বন্ধ করেছে, শিক্ষক বন্ধ করে দিচ্ছে,
তাহলে সেই রাজ্য সরকারের ছাত্র সংগঠনের শোভা দেয় না তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়ন করবে, এটা তাদের জন্য মানায় না। কিন্তু তারা জোর করে নিচ্ছে কেন? মাদ্রাসার আলিয়ার জমিকে বিক্রি করতে হবে, আলিয়াকে মিটাতে হবে, আলিয়াকে ধ্বংস করতে হবে। আলিয়া হচ্ছে পশ্চিম বাংলায় মুসলমানদের একটা পেহচান, অনেক বড় পুরাতন একটা ঐতিহাসিক মাদ্রাসা, অতএব সেটাকে শেষ করতে হবে। তাই তারা গুন্ডাগিরি সন্ত্রাসী করছে। আমি দিনের শেষে একটাই কথা বলবো, এই সরকারটা এত জুলুম করছে দুটো কারণে। এক, কেন্দ্র সরকার এনাদের দাদা হন। কেন্দ্র সরকার আমার দেশের যিনি প্রাইম মিনিস্টার, তিনি সম্পূর্ণভাবে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে, সাপোর্ট করছে। ওনার যখন কিছু প্রয়োজন হয় ইনি সাথ দেয়। দ্বিতীয় নম্বর, এর জন্য যত পাপ হচ্ছে, অত্যাচার হচ্ছে, যাই হচ্ছে, সম্পূর্ণ দোষী আমার রাজ্যের প্রশাসন ব্যবস্থা একটা অংশ। আমি জানি না আমার প্রশাসন বন্ধুরা পরকালকে বিশ্বাস করেন কি না। যে কোনো ধর্মের সাথেই সম্পর্ক থাকুক, ধর্মতে হিংসা বা জুলুম করা শেখায় না, বা অভিশাপকে বিশ্বাস করেন কি না। আমার মনে হয় প্রশাসন বন্ধুদের একটু রুখে যাওয়া দরকার। অনেক হয়েছে, অনেক হয়েছে। আপনাদের একটা অংশ দ্বারা আইন ব্যবস্থাকে ধ্বংস করে শাসকের কি বলে কর্মী হয়ে তাদের চাটুকারি করারা, মনে হয় এই জায়গায় ব্রেক করা দরকার। নচেত দুটো জিনিস হতে পারে, এক, মানুষের অভিশাপে কঠিন কঠিন বিমার হয়ে আপনারা ধ্বংস হয়ে যাবেন, আর নচেত দেশ ও রাজ্যকে বাঁচাবার স্বার্থে মানুষ কিন্তু যেভাবে ব্রিটিশদের সঙ্গে আচার করেছে, ব্রিটিশ প্রশাসনের সাথে, মানুষ কিন্তু আগামী দিন সেদিকে আগাচ্ছে। আমার মনে হয় একটু যদি মানবতা থাকে, পরিবার, সন্তান, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু রুখে যাওয়া দরকার। অনেকটা হয়েছে, যা আখের গুছাবার গুছিয়েছেন আর করেছেন, রুখে যাওয়া দরকার। তবে যাক, আমি আজকে আর কথা বলবো না, আমার মন মানসিকতা ভালো লাগছে না।